তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছি, মির্জা ফখরুলের কাছে পাঠিয়েছি এবং সালাউদ্দিন আহমদের কাছে পাঠিয়েছি। শর্ট লিস্ট যে 14 জনের নাম দিয়েছি সেটা সম্বন্ধে আমি বলেছি যে 14 জনকে দিতে হবে, আমরা এটা নিয়ে ঝগড়া করব না। এই 14 জনের মধ্যে যারা বিবেচনায় আসবে তাদেরকে অন্তত দেন, অন্তত 10 জন 9 জন 8 জন নমিনেশন দিয়ে আমাদের দলটাকে বাঁচান। কারণ যারাই এত বছর কষ্ট করেছে, বিগত দিনগুলিতে নিজের পকেটের পয়সা খরচ করেছে, আমাদের দল তো চাঁদাবাজি করে না। আমাদের দলের সব টাকা আমাদের দলের নেতারাই যোগান দেয় এবং আমাদের এরকম কোনো ফান্ড নাই যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি। অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি, অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত হতে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই, কোনো পার্থক্য নাই। এলডিপিকে 2টা সিট দেওয়া হয়েছে, 2টা সিটের মধ্যে আমি বলবো একটা সিটেই দেওয়া হয়েছে। একটা সিট এই জন্য বলছি, আমার সিট যেটা আছে চট্টগ্রাম 14, এটাতে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে 2008-9-তে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি সকলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। এই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছে আমার বিরুদ্ধে, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে, জামাত প্রতিদ্বন্দ্বিতা করেছে, অনেক স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। আল্লাহর মেহরবানি, আমার নবীজির দয়ায় আমি সেখানে বিজয় লাভ করেছি। সংসদে গিয়েছিলাম। সংসদে যাওয়ার পরও বেগম জি আমাকে অনুরোধ করলেন, আপনি আমাদের সংসদীয় কমিটিতে বসবেন এবং বক্তব্য রাখবেন। অর্থাৎ তিনি আমাকে একা থাকতে দেন নাই, ওনার সাথে থাকার জন্য সবসময় অনুরোধ করেছেন, আমিও না করি নেই। কিন্তু আজকে যখন নমিনেশনের কথা আসলো, বিএনপি তো 272 জন বা 73 জনকে নমিনেশন দিয়েছে, এখানে কি সবাই পাশ করবে? কখনো পাশ করবে না, এটা সম্ভব না। অন্য দলেও অনেকগুলি নমিনেশন দিয়েছে, তারা কি সব পাশ করবে? পাশ করবে না। আমাদেরকে যদি 10টা আসন দিত, আমাদেরও হয়তো 10টা আসনের মধ্যে সবাই পাশ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে এভাবে অবমূল্যায়ন করাবে, এটা আমরা কল্পনাও করিনি। যখন বিএনপির বিপদের দিন ছিল, সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করতো। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আজকে প্রায় 2.5 বছরের মতো বিএনপির কোনো নেতার সাথে আমার টেলিফোনে কথা হয় নাই। সামনাসামনি হয়তো কথা হয়েছে। তাদের কাছে যে আমি শর্ট লিস্টে দিলাম, এই শর্ট লিস্ট নিয়ে অন্তত আমাকে একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনার প্রতিনিধি পাঠান, আপনাদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত নেব। আমরা তো এরকম না যে আমরা বলছি যে আমাদেরকে 14টাই দিতে হবে, 12টা দিতে হবে, এরকম তো আমরা বলি নেই। অন্তত একটা সম্মানজনক 8-9টা আসন দিলেও আমাদের দলটা টিকে যাবে। তারা যদি চায় আমাদের দলটা ভেঙে দেওয়ার জন্য, এটা ভিন্ন। আমার এখন ধারণা হচ্ছে তাদের মধ্যে অনেকে চায় এলডিপি যেহেতু আমাদের ছেড়ে চলে গেছিল একদিন, তাদেরকে শাস্তি দিতে হবে। যার কারণে মূলত একটা আসন দিয়েছে, সেটা হলো চান্দিনা। কারণ চান্দিনাতে রিদওয়ান আহমদ 2008-9 সালের নির্বাচনে জিতে আসতে পারে নাই। আমরা শুধু একটা সিটেই পেয়েছিলাম, যেটা চট্টগ্রাম 14। কথা কম বলো না। সুতরাং আজকের এই পরিস্থিতিতে কালকে প্রথমবার প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিল, কোনো প্রেসিডেন্ট সদস্য অনুপস্থিত ছিল না। প্রেসিডিয়াম সদস্যের বাইরে 2 জন বিশেষ আমন্ত্রিত নেতা ছিল। একজন হলো জনাব মাহে আলম ভাইস প্রেসিডেন্ট, আর এক হলো আমাদের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজি। কারণ তারা দুজনেই প্রার্থী। দীর্ঘ প্রায় 4 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে। আলোচনা শেষে রিদওয়ান আহমদ সাহেব একটা প্রস্তাব রাখলেন যে এলডিপি আমরা এককভাবে নির্বাচন করব।
আমরা কোনো জোটের সাথে থাকব না। এখানে যদিও আমাদের মধ্যে আলাপ বিভিন্নভাবে হয়েছে, তখন কিন্তু সবাই একমত হয়ে দস্তখত করেছে। আমার কাছে কাগজটা আছে, মিনিটশিট আমি বানিয়ে নিয়েছিলাম, যে সবাই লিখেছে। আমি ওখানে লিখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে। এটা প্রস্তাব ছিল কার? রিদওয়ান আহমদের, আমাদের মহাসচিবের। আমি সবাইকে অনুরোধ করি, মহাসচিবের এই প্রস্তাবে আমরা সবাই রাজি হয়ে দলটাকে বাঁচাই, এবং আমাদের যে নেতারা এতদিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। পাস করবে বা ফেল করবে এটা আল্লাহ রব্বুল আলমিন জানে, এটা কেউ জানে না। আমার ভাগ্য নির্ধারণ কেউ কোনো ব্যক্তি করবে না, আমার ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ রব্বুল আলমিন। আমি সেটাই বিশ্বাস করি। আমাদের যারা আজকে প্রেসিডিয়াম সদস্যরা এখানে সবাই উপস্থিত আছে। রিদওয়ান আহমদ সাহেব কোনো বিশেষ কাজে অন্য জায়গায় গিয়েছে শুনলাম।